নমস্কার, আপনারা দেখছেন এমবিএস নিউজ আর আমি আপনাদের সঙ্গে রয়েছি ফাইজুল শেখ। এখন আসছি বিস্তারিত খবরে। মুখ্যমন্ত্রী পদত্যাগের দাবিতে প্রতিবাদ মিছিল করলেন মেমারিতে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিকে সামনে রেখে মেমারি বিডিও অফিস থেকে শুরু করে নিউ মার্কেট কৃষ্ণবাজার হয়ে মেমারি থানা পর্যন্ত মিছিলে সামিল হলেন বিজেপির নেতা কর্মী সমর্থকরা। আজকের এই প্রতিবাদ মিছিলে আনুমানিক 6 থেকে 700 জন বিজেপি কর্মী সমর্থক মিছিলে অংশগ্রহণ করেছেন বলেই জানা যায়। এই মিছিলের মুখ্য স্লোগান ছিল চাকরি চোর হিন্দু হত্যাকারী মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই। প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন বিজেপি কাটোয়া সাংগঠনিক জেলা সভানেত্রী সুস্মিতা বসু। তিনি জানান 26,000 শিক্ষকের চাকরি চলে গেছে, তারই বিদায় নিতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে। এরপর তিনি এলাকার বিজেপি নেতাকর্মীদের বার্তা দেন সামনে কঠিন লড়াই, আর এই লড়াইয়ে সকলকে হাতে হাত মিলিয়ে কাজ করতে হবে। এই দুর্নীতিগ্রস্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আগামী 26-এর নির্বাচনে উৎখাত করতে হবে বলেন তিনি কর্মীদের জানান। হ্যালো, বলছি থানার সামনে আছে, ঠিক আছে? পশ্চিমবঙ্গের মতো সুন্দর রাজ্যটাকে জেহাদিতে ভর্তি করা হলো কেন তৃণমূল সরকার? কি করেছে দিদি মেমারি শহরে আজকে কি করলেন? আজকে আমাদের একটা প্রতিবাদ মিছিল ছিল। মূলত যে চাকরি হয়েছে সরকারের বিরুদ্ধে আমাদের কোথা থেকে কোথা পর্যন্ত মিছিল করলেন? আমাদের হয়েছিল মেমারি বিডিও অফিসের সামনে থেকে, মেমারি বিডিও অফিস হয়ে বাউনপাড়া হয়ে স্টেশন বাজার হয়ে আমাদের চকদিকে হয়ে থানার সামনে আজকে আমাদের প্রতিবাদ মিছিল। ব্যানারে যে দেখতে পাচ্ছি যে মমতা ব্যানার্জির পদত্যাগ চাই, তো এটা কিসের জন্য? অবশ্যই আজকে 26,000 শিক্ষক কেন চাকরি বাতিল গেল? আজকে যোগ্য অযোগ্য উনি বাছাই করতে পারলেন না কেন? অযোগ্যদের জন্য আজকে যোগ্যদের চাকরিটা গেল কেন? এর জবাবটা কে দেবে? সে তো উপযুক্ত মুখ্যমন্ত্রীকেই দিতে হবে, তার তো পদত্যাগ করাই উচিত। এই অযোগ্যদের চাকরিটা কে দিয়েছিল? এই মুখ্যমন্ত্রীর কোনো মন্ত্রী, কোনো ভাই, কোনো সাক্ষী কেউ হবে? তাহলে এই অযোগ্যদের কে বাছাই করবে? এই সরকার বাছাই করবে না? সরকার চাকরি দিয়েছিল, তাই মুখ্যমন্ত্রী থাকার কি উচিত? এ তো পদত্যাগ করাই উচিত। জেলা সভানেত্রী হিসেবে প্রথম মেমারিতে মিছিল করেন, কেমন সাড়া পেলেন? অবশ্যই খুব ভালো। আপনাদের মাধ্যমেই বলতে চাই, আমার মেমারির সমস্ত দেবপূর্ণ কার্যকর্তাকে আমার তরফ থেকে জাতীয়তাবাদী গৈরিক অভিনন্দন, অনেক অনেক শুভেচ্ছা। মেমারির সমস্ত বিজেপি কর্মীদের কি বার্তা দেবেন? অবশ্যই এখন সামনে আমাদের কঠিন লড়াই। এই চোর সরকারকে উবড়ে ফেলতে, মুখ্যমন্ত্রী পদত্যাগের দাবিতে আমাদের একত্রিতভাবে ঝাঁপাতে হবে। এটুকুই বার্তা। সবাই একসাথে কাজ করুন, একসাথে এগিয়ে চলুন। আপনার নাম ও পরিচয়? আমার নাম সুস্মিতা বসু, আমি কাটোয়া সাংগঠনিক জেলার